হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা ফেক নখ আমি হাতে পরেছি। এটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে এটা কীভাবে পরতে হয়, কি কি লাগে এবং কি কি প্রসেসিং আছে, এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেরি না করে এই নখ আমি কিভাবে পরলাম দেখে নেই। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার দুই হাতে নেল পলিশ পরা। এখন এই নেল পলিশগুলো আমি তুলে ফেলবো বা রিমুভ করব। তার জন্য এখানে আমার যা যা লাগবে, প্রথমত এখন আমার লাগবে মেরিলের নেল রিমুভারটা আছে, সেটা একটা তুলা বা কটনে নিয়ে আলতোভাবে আঙুলে যে নেল পলিশ আছে সেগুলো আমি তুলে ফেলবো। তোমরা দেখতে পাচ্ছো আসলে রিমুভার দিয়ে কত সহজেই নেল পলিশ রিমুভ করা যায়। তোমরা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডের নেল পলিশ ব্যবহার করতে পারো। আমার কাছে দুটো নেল পলিশ আছে, তার মধ্যে আমি এটা ব্যবহার করছি। এভাবে করে আমি দুই হাতের নেল পলিশগুলো তুলে ফেলবো। এই হাতের মতো করে অপর হাতের নেল পলিশও আমি তুলে ফেলবো। তোমরা এখানে দেখতেই পারছো আমার দুই হাতের নেল পলিশ রিমুভ করা শেষ। এখন আমি সুন্দর করে নখগুলো কেটে নিব। যখন আমরা ফেক নখ অ্যাপ্লাই করব তার আগে অবশ্যই নখগুলো আমরা কেটে ছোট করে নিব, কারণ নখগুলো ছোট না করলে তোমরা যখন একটা নখের উপর আর একটা নখ বসাবে তখন অপর সাইড থেকে নখের যে ফেক নখ এবং অরিজিনাল নখ দুটো আলাদা আলাদা দেখা যাবে। দুটো যাতে আলাদা আলাদা বোঝা না যায় এজন্য আমরা আমাদের অরিজিনাল যে নখ আছে সেটা আমরা কেটে ছোট করে নেব। নখ ছোট করার পর আমরা যদি নকল নখটা ব্যবহার করি তখন মনে হবে এটা আসল নখ। এজন্য আমি সুন্দর করে ছোট করে আমার নখগুলো কেটে ফেলছি। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ নকল নখ। আমি এখান থেকে আমার আঙ্গুলের সাইজ মতো আমি কয়েকটা বের করে নিব। এটা ভাঙা অনেক সহজ, তোমরা দেখতেই পাচ্ছ। এক পাশে ভাঁজ দিয়ে আরেক পাশে ভাঁজ দিলেই এই নখগুলো খুলে আসবে। প্রতিটা নখ প্রতিটা আঙ্গুলের সাথে ম্যাচিং করে নিব এভাবে। তোমরা দেখতেই পাচ্ছ এভাবে দেখে দেখে আমরা প্রতিটা নখ বাছাই করে নিব। যেটা আমাদের আঙ্গুলের সাথে ভালো যাবে সেই নখগুলো আমরা সেই আঙ্গুলে ব্যবহার করব। গ্লু যাতে আমার নখে ভালোভাবে বসে এজন্য আমি একটা ফাইলার দিয়ে আমার নখগুলো ঘষে নিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্লু। এই নেলগুলোর সাহায্যে আমরা নকল যে নখগুলো আছে সেগুলো লাগিয়ে নিব। তার জন্য আমাদের এই টিউবটা আগে খুলতে হবে এবং আগাটা ছোট করে ফুটো করে নিতে হবে। এই গ্লুটা ব্যবহার করার সময় অবশ্যই মনে রাখতে হবে অনেক বেশি গ্লু আমরা ব্যবহার করব না, কারণ এই গ্লুটা অনেক অনেক হার্ডি। একটু দিলে ভালোভাবে বসে যায়। নখের চারি সাইডে আমরা এই গ্লুটা অ্যাপ্লাই করব না। এই গ্লুটা অ্যাপ্লাই করার সময় অবশ্যই নখের মাঝখানে আমরা একটু গ্লু ব্যবহার করব। তোমরা দেখতেই পাচ্ছ গ্লু দেওয়ার সাথে আমি একটা নখ বসিয়ে দিলাম, কত সহজেই সেট হয়ে গেল। এবং এই গ্লুটা এত শক্ত যে তোমরা এটা 2 সপ্তাহ 3 সপ্তাহ ক্যারি করতে পারবে। আমার কাছে এই গ্লুটা অনেক ভালো লেগেছে, অন্য গ্লুর মতো না। অন্য গ্লুগুলা একটু ইউজ করলে একটু পরেই নখ খুলে যায়, কিন্তু এই গ্লুটা এত ভালো, আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমরা দেখতেই পাচ্ছ নেল পরা আসলে কত সহজ এবং কত তাড়াতাড়ি এটা পরা যায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমার নখগুলো। নকল নখগুলোর উপরটা একটু ধারালো থাকে, এই জন্য আমরা ফাইলার দিয়ে এটা ভালো করে ঘষে নিব যাতে ধারালো এই ভাবটা না থাকে। তোমরা দেখতেই পাচ্ছ কত সহজেই আসলে নখ পরা যায় এবং নখগুলো দেখতে কত সুন্দর লাগছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। এই হাতের মতো করে আমি এই হাতেও নখগুলো পরে নিব এবং তারপর তোমাদের সাথে শেয়ার করব আসলে দেখতে কেমন লাগছে। তোমরা যদি চাও এখানে তোমরা কালার চেঞ্জ করতে পারো,
তার জন্য একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ডান হাতে অরেঞ্জ কালার যে নেল আছে এটা আমি চেঞ্জ করব, এবং কিভাবে চেঞ্জ করব দেখো। সেজন্য প্রথমে তোমাদের যেটা করতে হবে, তোমাদের পছন্দের যে কোনো একটা নেল পলিশ নিতে হবে। আমি আমার পছন্দ মতো একটা নেল পলিশ নিয়েছি, আমি এই কালারটা অ্যাপ্লাই করব। নিশ্চয়ই তোমাদের কাছে এই টিপসটা অনেক ভালো লাগবে। তোমরা চাইলে এখানে যে কোনো কালার ব্যবহার করতে পারো, আমি এই কালারটা ব্যবহার করলাম। এরপর তোমরা ফুল লুকটা দেখতে পারছো কত সুন্দর লাগছে। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ইতিস মেকওভার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশেই থাকবে।